আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত দর্শকবিন্দু, সুধী মণ্ডলী, দেশে কিংবা বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছেন আমার লাইভ সেলিব্রিটি ইসলামিক আলোচনা, সমালোচনা এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কিছু কথা, সেই কথা আলোচনা, সমালোচনা ও মিডিয়া সেলিব্রিটি অনুষ্ঠানে সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ একটি আলোচনা সমালোচনার ঝড় নিয়ে চলিতেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের বিবেক বিবেচনাকে নিয়ে নিরন্তর ভাবনা, নিরন্তর চিন্তা চেতনা, উদ্দাম এবং সময় সাপেক্ষে রাজনৈতিক পরিবর্তনের একটি অধ্যায়। সেই অধ্যায়টি হল অভ্যুত্থানকৃত দেশে পরিবর্তনটা কিসের মাধ্যমে আসে। এই পরিবর্তনটা হতে হবে সামাজিক রীতিনীতি, সম্প্রীতি, ধর্ম, কর্ম এবং সমাজনীতি এবং আদার পারফারেন্স, বিভিন্ন সোসাইটির আইন আনুক নীতি ও আদর্শের পরিবর্তন হতে পারে, রাষ্ট্রের পরিবর্তন হতে পারে, রাজনৈতিক পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, পরিমার্জন হতে পারে, সংস্কার হতে পারে, সংহতি, আত্মপ্রকাশ। বাংলাদেশের প্রেক্ষাপটের বর্তমান ট্রেন্ডটা চলছে বিবেক বিবেচনার অন্তরালে। মানুষ কেন কিংবা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অভ্যুত্থান সৃষ্টি হলো জানতে চায়। সেই মর্মে আমি বলবো, এদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার দিনের ভোট রাতে নিয়ে ভোট ডাকাতি করে রাজনৈতিক ক্ষমতাকে প্রভাব বিস্তার করে। তিনি পর্যায়ের উপর সাধারণ জনতার প্রতি, আপামর জনগণের প্রতি স্টিম রোলারে নিষ্পেষিত হয়ে তিনি করেছেন জুলুম, নির্যাতন, ঘুম, খুন এবং দুর্নীতি মরিয়া জনগণের উপর চড়াও হয়ে স্বৈরাচারের অন্তর্ভুক্ত হয়েছেন, ফ্যাসিবাদের অন্তর্ভুক্ত হয়েছেন, সরকার ফ্যাসিস্ট হয়েছেন। এই ফ্যাসিস্ট হওয়ার কারণে জাতীয় জনগণ, ছাত্র আন্দোলন, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল ৩৬শে জুলাই। সেই ৩৬শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখে পড়ে সরকার পালাতে বাধ্য হয়েছে। তার সংসদীয় আসন, সকল নেতাকর্মী পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির চক্র। এবার আসুন, বাংলাদেশকে নতুন বাংলাদেশ সৃষ্টির অধ্যায়ে, পরিবর্তনের অধ্যায়ে আসুন বদলে ফেলি। এই বদলাতে হলে আগে নিজেকে নিজে বদলাতে হবে। বদলে যাবে যার যার সংসার, বদলে যাবে যার যার পরিবার, বদলে যাবে সমাজ, বদলে যাবে রাষ্ট্র। যদি ভালো চান, যদি জাতির কল্যাণ চান, যদি আপনার নিজের ভালো নিজে চান,
তাহলে ভোট সমর্থন আপনি কাকে দিবেন সেটা আগে যাচাই বাছাই করতে হবে। কার দ্বারা এই সমাজ ও রাষ্ট্র ভালো চলবে, কার হাতে নেতৃত্ব দিলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, নীতি আদর্শের অনুকূলে আসবে, সৎ নিষ্ঠা, ন্যায় নিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে, সম্প্রীতি বজায় থাকবে। ওই সমস্ত দলের, ওই সমস্ত নেতাদের সমর্থন করতে হবে, ভোট দিতে হবে। আর যদি এরকম কোনো নীতি ও আদর্শের প্রার্থী বা দল না পান, তাহলে আসুন, ইসলাম আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। ইসলামিক দলের অন্তর্ভুক্ত প্রত্যেকটি নীতি ও আদর্শের নেতাকে সমর্থন করুন, ভোট দিন, ঐক্যবদ্ধভাবে তাকে এগিয়ে নিন। আগামীতে ইসলামকে সরকার বানান। ইসলাম মানুষের জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের ব্যবস্থা করবেন। নীতি ও আদর্শে পরিমার্জিত সুসংগঠিত সংবিধান ওই আল কোরআনে দেওয়া আছে। আল কোরআন কারো অধিকার বিনষ্ট করে না, আল্লাহর হুকুম কাউকে পথভ্রষ্ট করে না, সকলের জন্য কল্যাণকর, কল্যাণময়। তাই আসুন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন ও সমাজ ও তথা রাষ্ট্রের পরিবর্তন আনার লক্ষ্যে নিজের ভালো নিজে বুঝে শুনে ভালো ব্যক্তিকে ভোট সমর্থন করুন। বদলে যাবে সমাজ, বদলে যাবে রাষ্ট্র, পরিবর্তন হবে, ব্যক্তি ও সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন হবে, কল্যাণকর হবে আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্মের। আর যদি সামান্য লোভের মুখে পড়ে, লালসার মুখে পড়ে ওই সেই জবরদখল, সন্ত্রাসী, চাঁদাবাজি নেতা ও নীতি আদর্শের দলের নেতাকে ভোট দেন, সমর্থন দেন, তাহলে শেষ জীবন ধ্বংসের পথে লেলিয়ে দিলেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। বুঝে শুনে দেখে চিন্তা ও গবেষণা করে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত আপনার, কে কাকে ভোট দিবেন। ভালো থাকুক বাংলাদেশ, এইটুকুই আমার আবেদন। আল্লাহ হাফেজ।